হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন প্রসিদ্ধ সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, খন্দকের যুদ্ধ, মদিনার চতুর্দিকে খাল খনন হইতেছে, আমার নবী নিজেও খাল খননের মধ্যে মগ্ন। 1500 সাহাবায়ে কেরাম নবীর সাথে মদিনার খাল খনন করেন। ওই অবস্থায় হযরত জাবের নবীজির পাশে আইসা দেখেন নবীজির পেট পিটে লাইগা গেছে, পাথর বেঁধে রাখছেন নবীজি। সোজা হইয়া আমার আপনার নবী দাঁড়াইতে পারেন না, আল্লাহর নবী সোজা হইয়া দাঁড়াইতে পারেন না। পেটের খোদায় জাবের জিজ্ঞেস করেন, নবী গো, ওগো নবী, সোজা হইয়া দাঁড়ান না কেন? নবী বলেন, জাবের, আজ 3 দিন হয়ে যায় নবীর পেটে কিছু নাই, আমি ক্ষুধার্ত, পেটে পাথর বেঁধে রেখেছি রে জাবের, এজন্য আমি সোজা হইয়া দাঁড়াই না। সোজা হইয়া দাঁড়াইলে পাথরটা খুলে পড়ে যায়। জাবের এক দৌড়ে বাড়ি চলে গেলেন, যাইয়া বিবিকে বলতেছেন, বিবি, ও বিবি, ঘরে কিছু আসেনি? আমার নবী, রহমতের নবী, পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন, আমার ঘরে যদি খানা থাকে গো বিবি, আর নবীর পেটে যদি পাথর থাকে, জবাব দিতে পারবো না, মালিকের দরবারে জবাব দিতে পারবো না। যেই নবী রহমতের নবী, যেই নবীর উসিলায় আল্লাহ পাক তোমারে আমারে খাওয়াইতেছে, এই নবী যদি না খায়া থাকে আর তুমি আমি খাই, জবাব দিতে পারবো না। বিবি গো, বলো না ঘরে কিছু আসেনি? বিবি তখনই ডাক দেয়া কয়, স্বামী গো, অল্প কিছু রুটি আর অল্প কিছু গোশত আছে, 4-5 জন মানুষ খাইতে পারবে। তুমি আল্লাহর নবীকে যা দাওয়াত দাও, দুপুর বেলা নবী যেন আমাদের বাড়িতে দাওয়াত রাখেন। জাবের দৌড় দিয়া নবীজির কাছে চলে গেলেন, যায়া নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ দুপুর বেলা জাবেরের বাড়িতে আপনার দাওয়াত। দিনের নবী, মায়ার নবী, একা একা দাওয়াত খাইতে যাইতে পারেন না। আমার নবী দরদি নবী, উম্মতের দরদি নবী। হঠাৎ করে নবী উঁচা একটা পাথরের উপরে ওইটা নবী এলান দেওয়া শুরু করলেন, সাহাবীরা রে, যে যেখানে কাজের ভিতরে মগ্ন, আর তোমরা সামনে কাজ বাড়ায়ও না, একটা এলান আমার শোনো, তোমাদের ভাই যাবে, আজ দুপুর বেলা তোমাদেরকে দাওয়াত করেছি। অথচ জাবের দাওয়াত দিছেন নবীকে একা, আর সাহাবী সংখ্যা হলো 1500, খানা আছে মাত্র 4 জন 5 জনের খানা, নবী দাওয়াত দিয়া দিছেন 1500। জাবেরের চোখগুলা বড় বড় হয়ে গেল, টেনশনে পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। স্বাভাবিকভাবেই তো টেনশনে পড়ার কথা, আমি দাওয়াত খাওয়াবো 4 জন 5 জন, যদি খবর পাই আসতেছে 1000, তাহলে দাওয়াত বাড়িওয়ালার অবস্থা কি হবে? বাড়িওয়ালার অবস্থা হবে বাড়ি থেকে বাইকে চলে যাওয়া, ঠিক না? বাড়ি থেকে বাইকে চলে যাওয়া, ঘরে তালা দিয়ে চলে যাবে, আমি খাওয়াবো 4 জন 5 জন, আইতেছে 1000, এখন কি করব? আল্লাহর নবী দাওয়াত দিয়ে দিলেন 1500। জাবেরের চোখগুলা বড় বড় হয়ে গেল, দৌড়ে তিনি বাড়িতে চলে আসলেন। আয়েশা বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, ও বিবি, সর্বনাশ হয়ে গেছে গো বিবি, তুমি তো আমাকে বলেছিলা নবীকে দাওয়াত দিতাম, আমি তো দাওয়াত দিয়েছি, কিন্তু মায়ার নবী তিনি তো একা একা দাওয়াত খাইতে আসতে পারেন না। নবীজির সাহাবী ছিলেন নবীর সাথে 1500, নবী তো 1500 সাহাবীর দাওয়াত দিয়া দিছি। ও বিবি, এখন বলো কি করি, এখন বলো কি করি? হাই 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 হাই, কত বড় পেরেশানি। কিন্তু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, তিনি কি পরিমাণ বুদ্ধিমতী নারী ছিলেন, দেখেন কি পরিমাণ ইয়াকিন ছিল তাদের আল্লাহ আল্লাহ রসুলের প্রতি। বিবি সাহেব বলতেছে, স্বামী গো, ও স্বামী, টেনশন করো কেন, টেনশন করো কেন, একটা কথার জবাব দাও, নবীকে দাওয়াত দিয়েছে কে? হযরত জাবের বলেন, নবীকে দাওয়াত তো আমি দিয়েছি,
বিবি সাহেব বলতেছে তো 1400 আর 1500 সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে কে? জাবের বলেন 1500 সাহাবীকে আমি দেই নাই, দাওয়াত দিয়েছেন মায়ার নবী। এমনি জাবেরের বিবি বলে তাহলে আল্লাহর কসম কোনো টেনশন আমাদের নাই, নবী যদি নিজের জবানে 1500কে দাওয়াত দিয়া থাকেন, তুমি না দিয়া থাকো, তাহলে আমার নবীর জবানের ইজ্জত আল্লাহ কেমনে রাখবে এটা আল্লাহ ভালো বুঝবে। কারণ আশিক আর মাশুকের এখানে খেলা শুরু হয়েছে। নবী হলেন আশিক, আল্লাহ হলেন মাশুক। আশিক বলে ফেলছে, এখন আশিকের কথার দাম মাশুক কেমনে রাখবে সেটা তিনি বুঝবেন। তোমার আমার টেনশন নাই। সুবহানাল্লাহ, যেরকম কত সুন্দর জবাব, কত সুন্দর বুদ্ধি। মহিলাদেরও বুদ্ধি আছে। আপনাদের ঘরে যে বিবি সাহেবেরও বুদ্ধি আছে। আপনি যদি মনে করেন যে আপনার ম্যাডামের কোনো বুদ্ধি শুদ্ধি নাই, এটা ঠিক হবে না। নবী বলেন ঘরের সমস্ত কাজ বিবির সাথে পরামর্শ করে করো, এটা নবীর সুন্নত। ঘরের কাজ যদি স্ত্রীর সাথে পরামর্শ করা হয়, আল্লাহ পাক এই কাজের মধ্যে বরকত দেয় এবং বিবি সাহেবের মনটা খুশি হয় যে আমার স্বামী দুই একটা কথা আমাকে জিজ্ঞেস করে, আমার সাথে পরামর্শ করে। সিদ্ধান্ত নেবেন আপনি, যা করবেন আপনি, কিন্তু পরামর্শ নেবেন স্ত্রীর কাছ থেকে। পরামর্শে মাঝে মাঝে স্ত্রী ভালো পরামর্শও দিবে। যদি ভালো পরামর্শ দেয় এই পরামর্শ মোতাবেক কাজ করবেন। যদি বুঝেন না তার পরামর্শ মতো কাজ করতে পারবেন না, আপনি ভিন্নভাবে কাজ করবেন, করেন, তাও অসুবিধা নাই। কিন্তু পরামর্শ, তার একটা মত নেওয়ার কারণে আল্লাহ আপনার এই কাজের মধ্যে বরকত দিয়ে দিবে। যদিও এই কাজে সফলতা কম ছিল, আল্লাহ স্ত্রীর পরামর্শ নেওয়ার খাতিরে এই কাজে আল্লাহ পাক আপনার এই কাজের মধ্যে সফলতা দিয়া দিবে। এটা স্ত্রীর সাথে পরামর্শ করার গুণ। আর হাজিরিন, আর বলি কেমনে বলি, আমাদের দেশে মহিলাদের বুদ্ধি নাই। বুদ্ধি না থাকলে দেশ চালায় কে? পুরুষ এটা মহিলা? আপনাদের এলাকাতে নাকি? আমরা যখন সৌদি গেলাম তো আমি আল্লাহ পাকের অশেষ দয়ায় 10, 11, 12 তিনবার গেলাম। তো একজন আমারে জিজ্ঞেস করে, সৌদির এক শায়েখ, সে আমাকে আরবিতে বলতেছে বাড়ি কোথায়? তো ওদের তো ভাষাই এরকম, এটা তো আপনারা বুঝবেন না। আরবিতে ভাষাটাই, আরবিতে আপনিও নাই তুমিও নাই, সব আলাদা, সব এক ক্যাটাগরি। বাড়ি কোথায়? আমি বললাম বাড়ি বাংলাদেশ। বাংলাদেশ? আমারে কয় কি শুনবেন? কয় তোমাদের বাংলাদেশে পুরুষ মানুষ আসেনি? আমি মনে মনে করি এই বেজুতি বাবা থেকে। আমি বললাম আমারে কি তোমার বেটি মনে হয়? আমারে মহিলা মনে হয়? আমি যে পুরুষ দেখো না? কয় না, এই জন্য বলি না, এই যে বলতেছি এই জন্য যে তোমাদের পুরুষ কই, মহিলা একজন নামে আরেকজন উঠে, পুরুষ মানুষ কোথায়? প্রশ্ন এটা থাকেনি না? থাকে না? আমরা বলি না, আমরা মন্দ বলবো না, আমরা খারাপও বলবো না। তবে এটুকু বলি যে মহিলাদের বুদ্ধি আছে। দেশও চালাইতেছে আমাদের মহিলায়। আপনার ঘরের ম্যাডাম, তার একটু মূল্যায়ন করবেন, তার একটু দাম দিবেন, তার একটু আদর করবেন, তার একটু কদর করবেন। এটা আমার নবীর বহুত বড় সুন্দর। ও আরিফুহুন্না বিল মারুফ, নবী বলেন স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, স্ত্রীদেরকে মায়ার সুরে ডাক দিও, স্ত্রীদেরকে মায়া করো। মাঝে মাঝে ঘরের কাজ, সব কাজে পরামর্শ নিও। তার পরামর্শ ভালো লাগলে পরামর্শ মতো কাজ করো, সে তার অন্তরটা শান্তি পাবে। দোয়া করবে, আল্লাহ আমার আব্বা আম্মা আমার একটা ভালো জায়গায় বিয়ে দিছে, আমার স্বামী আমাকে মায়া করে, ঘরের কাজ করবে, আমার সাথে পরামর্শ করে। আর যদি আপনি ঘরের কাজ সব একা একা করেন, স্ত্রীকে কিছুই না বলেন, সে কষ্ট পায়। হায় রে, আমারে কোথায় আব্বা আম্মা বিয়ে দিল, আমার ডিউটি শুধু পাক ঘরে, বড় করে উঠতেই দেয় না, আমারে ঘরের সদস্যই মনে করে না, আমারে ঘরের সদস্যই মনে করে না। আপনি স্বামীর কোনো আচরণে স্ত্রী যদি কষ্ট পায় আর এক ফোঁটা চোখের পানি তার মাটিতে পড়ে, এটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয় এবং এই মামলা বড় জটিল মামলা। হাসরের মাঠে বহু স্বামী স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। স্ত্রীর চোখের পানির ফুটার মামলা। স্ত্রী যদি বলে, আল্লাহ আমি দুর্বল ছিলাম, ঘরে আমার পক্ষে কেউ ছিল না, আল্লাহ আমার উপরে জুলুম হতো, আমার উপরে নির্যাতন হতো, মানসিক টর্চার, শারীরিক টর্চার আমার উপরে হতো, এই মামলা যেই স্বামীর উপরে থাকবে সে আল্লাহর আদালতে মাপ পাবে না। এজন্য আল্লাহর দোহাই, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী কেমন বুদ্ধিমতী নারী, তিনি বলেন টেনশন নাই, যাও আল্লাহর নবীকে নিয়ে আসো। যেরকম সুবহানাল্লাহ। হযরত জাবের আল্লাহর নবীর কাছে চলে আসলেন, এসে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার সাহাবীরা কোথায় গো নবী, চলুন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে চলতে শুরু করলেন। জাবের নবীজির পাশে আসেন না, একটু দূরে দূরে থাকতেছেন। টেনশন
হবেই তো টেনশন, কারণ টেনশন করার বিষয়। যদিও তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়েছেন, কিন্তু সামনের সময়টা কেমন হয় রে, কেমন হয়? দাওয়াত খাওয়াইতে বসাইলে পর খানা থাকবে কি না, নবী খানা পাবে কি পাবে না, আমি নবীকে আগে খাওয়াবো নাকি পরে খাওয়াবো, আমি যদিও আগে খাওয়াইতে চাই আমার নবী আগে খাবে কি খাবে না, যদি সাহাবীরা আগে খায় নবী তো খানা পাবে না। জাবিরের বহুত বড় টেনশন মাথার মধ্যে কাজ করতেছি। ওই অবস্থায় নবী তাকে দেখেন, জাবের টেনশনে তার চেহারাটা একদম বিমর্ষ হয়ে গেছে। নবী ডাক দিয়া বলেন, জাবির আমি নবীর কাছে আসো। নবী ডাক দিয়া কাছে আনলেন, আইনাই নবী কানে কানে ডাক দিয়া বলেন, জাবির রে টেনশন করো না, আমার আল্লাহ জানায় দিছে আজ তোমাদের অল্প খানার ভিতরে আল্লাহ বহু রকমের বরকত দিয়া দিবে। এ যাবে, আমি নবী নিজের থেকে কিছু বলি না রে, আমি তো আমার আল্লাহর কাছ থেকে ইশারা পায়া বলছি। যদিও তোমাদের খানা কম, কিন্তু এই কম খানার ভিতরে আল্লাহ পাক অনেক অনেক বেশি বরকত দিয়া দিবে, টেনশন করো না। জাবেরের মনটা খুশি হয়ে গেল। আল্লাহ নবীকে নিয়ে জাবের নাতনিদের বাড়িতে হাজির হয়ে গেলেন। মায়ার নবী তখন ডাক দিয়া বলেন, জাবির কই তোমার রুটির পাতিল, গোশতের পাতিল, আমি নবীর কাছে আনো। জাবের যখন গোশতের পাতিল, রুটির পাতিল নবীর কাছে আনলেন, নবীজি তখন গোশতের পাতিলের ডাকনা সরাইয়া, রুটির পাতিলের ডাকনা সরাইয়া মুখের একটু পবিত্র লব লাগাইয়া দিলেন, আর ডাকনাটা নবী নিজের হাতেই লাগাইয়া দিলেন। এরপরে নবী ডাক দিয়া বলেন, যাবে অযাবে শুধু রুটি নিবা আর নিবা, গোশত শুধু নিবা আর নিবা, কখনো ডাকনা উঠায়া তুমি দেখবা না কি পরিমাণ রুটি আর গোশত এখনো বাকি আছে, একবারও তুমি ডাকনা উঠাইবা না, উঠাইবা না রে যাবে, শুধু তুমি নিবা দেখবা না। এই বইলা যাবে যেই মাত্র নবীকে বললেন, নবী গো আমার আব্বা আম্মা আপনার উপরে কুরবান, আপনি একটু বসেন গো নবী, আপনি প্রথম চান্সে বসে যান, কারণ আমি আপনাকে দাওয়াত খাওয়ানোর জন্য আয়োজন করেছি। ওগো নবীজি আপনি আগে বসুন। কিন্তু মায়ার নবী বলে, যাবে আমাকে নিয়ে তুমি টেনশন করো না, আজ আমি তোমার বাড়ির মেহমান নই, তোমার বাড়ির মেহমান হলো আমার ১৫০০ সাহাবী। আমি হলাম আজকে মেজবান, আমি হলাম তোমার মতো বাড়িওয়ালা, আমি খানা খাওয়াবো আর আমার সাহাবীরা খানা খাবে, সবাই খাওয়ার পর যা থাকবে তুমি আর আমি খাবো। এতে করে যাবে রে টেনশন কমলো না আরো বাড়লো, কমলো না বাড়লো আরো বাড়লো। হাই রে নবী কি বলে, মাত্র 4 জনের খানা, খানা খাইবে ১৫০০ সাহাবীরা খানা খাওয়ার পরে যা থাকবে, এরপরে নবী নাকি খানা খাবে। হায় খানা থাকবে কি থাকবে না টেনশন। এই অবস্থায় নবীজি বলেন, যাবে আমার 500 সাহাবীর তুমি বসায় দাও। 500 সাহাবীর বসায় দেওয়া হলো। আল্লাহর নবী তিনি মাসকাট নিয়ে হাঁটেন, আর নবী বলেন, যাবের এই জায়গায় আরো রুটি দাও, এখানে আরো গোশত দাও, এখানে আরো গোশত দাও, আরো রুটি দাও। এইভাবে নবীজি একজন একজন করে দেখেন, আর জাবেরকে বলেন দেওয়ার জন্য। জাবের তিনি দিতেছেন আর নবী দেখতেছেন। এই ভাইয়েরা দেখতে 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 1500 সাহাবীর খানা শেষ হয়ে গেল। 1500 সাহাবীর 3 বারে 500 কইরা বসানো হলো, একবারও আমার নবী বসেন নাই। যখন সুবহানাল্লাহ, নবী প্রতিবার ডাক দিয়া বলেন, যাবে সব শেষে আমি খানা খাবো, যা থাকবে তুমি আর আমি খাবো, তুমি আর আমি খাবো, তুমি ডাকনা উঠাও না, শুধু খানা নিতে থাকবা, খানা নিতে থাকবা, নিতে থাকবা। ভাইয়েরা বন্ধুরা, ১৫০০ সাহাবী খানা খাওয়ার পর জাবের টেনশনে পড়ে গেলেন, হায়রে এখন তো আমি আর নবী বাকি, জানি না পাতিলের মধ্যে গোশত আছে না নাই। যদি পাতিলের মধ্যে গোশত না থাকে, আমার নবীর জন্য আমার যে কোনো মূল্যে খানা পাকাইতে হবে। হায়রে জানি না আসেনি না নাই।
জাবের মনের মধ্যে আর তিনি ধৈর্য ধরতে পারলেন না, দৌড় দিলেন পাতিলের দিকে দেখার জন্য। গোশতের পাতিলের দিকে দৌড়। নবীজি টের পাইলেন জাবের দৌড়াইতেছে, পাতিলে গোশত আছে না নাই দেখার জন্য। নবী ডাক দিয়া কই, জাবের খবরদার ঢাকনা উঠাইও না। কিন্তু জাবের আর বাধা মানলেন না, তিনি যাইয়া ঢাকনাটা উঠায় ফেললেন। ঢাকনা উঠা জাবের দেখেন শুরুতে যেই পরিমাণ গোশত ছিল ওই পরিমাণ গোশত এখনো আছে, এক জাররা পরিমাণ কমে না। গোশত কমে নাই, রুটিও কমে নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, যাবে তুমি কি ভুল করছো রে? তুমি যদি ঢাকনা না উঠাইতা, তোমাদের অল্প খানার ভিতরে আল্লাহ এমন বরকত আল্লাহ দিছিল, মদিনার সমস্ত মানুষে যদি আজ তোমার বাড়িতে দাওয়াত করে খাওয়ানো হইতো, তবুও তোমার খানার বরকত কমতো না। কিসের আর ১,৫০০ আর ২,০০০, হাজার হাজার মানুষও যদি আজ খাইতো, বরকত কমতো না। এজন্য বলি, বরকত এটা সংজ্ঞা দেয়া বুঝাইবার বিষয় না, এটা ধৈর্য দেখাইবার বিষয় না, এটা বুঝতে হয়। আমার ঘরের ভিতরে বরকত আসবে। এক লোক ৫০,০০০ টাকা মাসে কামাই করে, এরপরে ঘরে বরকত নাই, মাস শেষে দেখা যায় ঋণ থাকে। আরেকজন ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার উস্তাদ, ৫,০০০ টাকা বেতন, এরপরও আলহামদুলিল্লাহ মাস শেষে কোনো ঋণ নাই। আসেনি না নাই? জোরে কোন আসেনি না নাই? সমাজের ভিতরে যে মানুষটা হালাল তরিকায় ব্যবসা করবে, ব্যবসার মধ্যে ভেজাল করবে না, আজান হলে মসজিদে যাবে, এরপরে মা বাবার সাথে ভালো আচরণ করবে, আলেম উলামাকে শ্রদ্ধা করবে, আর ওজনে সঠিক ওজন দিবে, সুদের ধারে কাছে যাবে না, সুদখোরের সাথে কোনো সম্পর্কও রাখবে না, এই লোকটা মাস শেষে দেখা যাইতে পারে তার লাভ কম হয়েছে, কিন্তু আল্লাহ পাক এই অল্প লাভের মধ্যে এমন বরকত দিবে যে বরকত লক্ষ টাকা লাভ কইরাও কেউ পাবে না। বুঝে আসছে ভাই? আহা, সমাজে এমন বহু চিত্র আছে, আমরা দেখি লাখ টাকার উপরে মাসে বেতন পায়, ফ্যাক্টরির মালিক করে, চাকরি করে, কিন্তু মাস শেষে দেখা যায় মুদির দোকানে ১০,০০০ ঋণ পড়ে রয়েছে, মাছের দোকানে ৫,০০০ ঋণ, এমনকি সেলুনওয়ালাও তার কাছে টাকা পায়। আসেনি না নাই? মা চুলটা কাটতে চুলের টাকাটা দেয় না সেলুনওয়ালারে, মাস শেষে বেতন পায় ১ লাখ। চারদিকে মানুষে খালি টাকা পায়। আরেকজন মানুষ সামান্য একটা ব্যবসা করে, একটা মুদির দোকান, সামান্য একটা টং, সামান্য একটা পানের দোকানদারি করে, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহরে ভয় করে ব্যবসা করে, আল্লাহরে ডরায় ব্যবসা করে, আল্লাহর ভয় অন্তরে রেখে ব্যবসা করে, দেখা যায় তার কাছে কেউ কোনো টাকাও পায় না, ঋণের জন্য তার বাড়িতে লোকও আসেনি না নাই? হ্যাঁ ভাইয়েরা আমার, এজন্য ব্যবসায়ী ভাইরা, এত সুন্দর উদ্যোগ আপনারা নিছেন, আল্লাহর দোহাই, ব্যবসা বহুত বড় নবীর সুন্নত, বহুত বড় সুন্নত। ৬০ ভাগ রিজিক নবী বলেন আল্লাহ ব্যবসার মধ্যে রাখছে, আর ৪০ ভাগ রিজিক আল্লাহ বাঁচিয়ে দিছে চাকরিজীবীর এবং ফসলাদি ক্ষেত খামারের মধ্যে, আর চাকরি বাকরির মধ্যে ৪০ ভাগ, আর ৬০ ভাগ রিজিকই আল্লাহ পাক ব্যবসার মধ্যে দিয়ে দিছে। কোন ব্যবসায়ী? যে ব্যবসায়ী সততার সাথে ব্যবসা করবে, সত্য কথা বলবে, মাপে কম দিবে না, আজান হলে আজানের গুরুত্ব বুঝবে, মা বাবাকে ভালো আচরণ করবে, বাপ মার সাথে ভালো আচরণ করবে। হযরত মুসা আলাইহিস সালামের জামানার একটা ছোট্ট ঘটনা বলে শেষ দিচ্ছি। অসুবিধা হইতেছে আপনাদের? কি ভাই পিছনে ভাইরা অসুবিধা হইতেছে? ও ভাবি, ও মা, কি রে কি হয়েছে? কই ভাইয়া মইরা গেছে। কেমনে? কয় জানি না, বটগাছের তলে যাওয়া মাত্রই দেখা যায় ভাইয়া মাটিতে পড়ে গেছে। ও আব্বা গো কয়ে ছোট ভাই কাঁদতেছে, বড় ভাই মরে গেছে। ভাবি আইসা স্বামীর লাশের পাশে আইসা ভাবি কাঁদতেছে, এইভাবে তার বাতি যাওয়ায় কাঁদতেছে। সবাই তো কান্দে, বাবাও কান্দে, মাও কান্দে। ওই অবস্থায় সে বলতেছে, আব্বা একটু সময় আমাকে দিবানি। কেন? কয় আমি একটু হুজুরের কাছে যাব, মুফতি সাহেবের কাছে, জিন হুজুরের কাছে যাব, যাইয়া হুজুরের কাছে একটু পানি ভরা নিয়ে আসবো। আমার মনে হয় ভাইয়ার দম আটকে আছে, এটা মনে হয় কোনো জিন্নাতের কারসাজি।
কারণ বট গাছের তলে ঘটনাটা ঘটছে, আমি একটু পানি ফোড়া নিয়ে আসি, একটা ফু নিয়ে আসি। বাবা কইতো বাবা তাড়াতাড়ি যা। ছোট ভাই দৌড় দিছে মাদ্রাসায়। কি আর মাদ্রাসায়, হে তো নিজেই বড় হুজুর। ঘটনা তো হেই ঘটাইছে। কিছু দূর যাইয়াই ফেরত আইছে, আয়াকা আব্বা ফু পায়া গেছি। মুফতি সাহেব হুজুরে এমন এক ফু আমাকে শিখাই দিছে, এমন এক তাবিজ শিখাই দিছে, এমন এক সূরা শিখাই দিছে, আমি খালি বাইয়ারে ফু দিমু আর সাথে সাথে বাইয়া জিতা হয়ে যাব। ফু দেওয়া মাত্রই বাইয়া জিন্দা হয়ে যাবে, জিন্দা, কোনো টেনশন নাই। মুফতি সাহেব কয়ে দিছে। বাবা কইতে তাড়াতাড়ি ফু দে। ছোট ভাই কয় আব্বা ফু দিমু, তবে ফু দেওয়ার আগে একটা শর্ত কয়া দিছে হুজুরে। কি শর্ত? হুজুর বলছে এই ফুটা ভাইয়ারে দেওয়া মাত্রই ভাইয়া জিন্দা হয়ে দাঁড়ায় যাবে, কিন্তু ভাইয়ার গায়ে ফু দেওয়ার আগে একজন জীবিত মানুষের গায়ে ফু দেওয়া লাগবে। আর জীবিত মানুষটা ফু খাইয়া জীবিত থাকতে পারে, মারাও যাইতে পারে। এরপরে যদি ভাইয়ারে ফু দেই, ভাইয়া 100% জিন্দা হবে, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। ও আব্বা, আমার ভাইয়া এত কষ্ট করে সংসার চালাইল, রক্ত পানি কইরা হালাল হারাম না বুঝা কত কিছু কইরা তোমাদেরকে খাওয়াইতেছে, পালতেছে ভাইয়ারে জিন্দা করার জন্য। বাবা গ, তোমার শরীরে ফুটা আমি দিমুনি, তোমার গায়ে আমি ফুটা দিমুনি। তুমি ফু খাইয়া বাঁচতেও পারো, জীবিত থাকতে পারো, তবে জীবিত থাকাটার সম্ভাবনাই বেশি, মারা যাওয়ার সম্ভাবনা খুব কম। ভাইয়ারে বাঁচাইতে আব্বা তোমার গায়ে ফুটা আমি দিমুনি। এমনি বাপে কয় রাখ, এর বউরে ডাক দে। বুঝছেন অবস্থা? কি কয়? কয় রাখ। ছোট ভাই আব্বা তুমি যে মরে যাইবা এটা কিন্তু 100% না, সম্ভাবনা আছে, তবে বাইয়া যে জিতা হইব এটা 100%। আব্বা বাইয়ার লাগে কি তুমি এই রিক্সটা লইবা না? কয় রাখ রাখ, এর বউরে ডাক দে। আমি রিক্সে যেতে রাজি না। বাপে কি কয়? আমি রিক্সে যেতে রাজি না, বউরে ডাক দে। হে কানে কানে বাই মরানা জিতা, জোরে কর না, মরানা জিতা। বাপে যে কইছে আমি রিক্স লইতে রাজি না, এই কথা ভাইয়া শুনছিনি? হ্যাঁ, কানে কানে গিয়া কয় ভাইয়া শূন্য, খালি শুন ভাই তুমি। আর হেও আস্তে আস্তে কয় তুই দেখিস ফাঁকে দেনি কেউ আবার গরম পানি ডালে। কয় না না, ই চিন্তা করো না তুমি, আমি আছি, হয়তো খেয়াল রাখে, আমি সব শুনতেছি। বাবি ডাক দিছে, ও বাবি ভাইয়া ভালো হইব। মুফতি সাহেব হুজুর একটা ফু শিখায় দিছে, যদি ফুটা দেই ভাইয়া সরাসরি ভালো হয়ে যাবে, জিতা হয়ে যাবে, আর মরা থাকবে না। কিন্তু বাবি গ, একটা শর্ত আছে গো বাবি, এই ফুটা কিন্তু একজন জীবিত মানুষের গায়ে দেওয়া লাগে। জীবিত মানুষ ফুটা খাইয়া মরতেও পারে, জীবিতও থাকতে পারে, তবে মরবার সম্ভাবনা কম, জীবিত থাকার সম্ভাবনাই বেশি। আব্বারে বলছিলাম ভাইয়ারে জীবিত করার জন্য ফুটা গায়ে দিমুনি, বাবা রাজি হয় নাই, তোমাকে ডাক দিতে বলছে। ও বাবি কত আদর করলো আমার ভাইয়ে গো, ঈদে ঈদে তোমার শাড়ি কিনা দিল, যখন যা চাইছো তোমার তা কিনা দেয়, কত স্বর্ণ, কত অলংকার, কত কিছু করলো, যা আবদার রাখছো সব ভাইয়া তোমার কিনা দিছে গো বাবি। এই ভাইয়ার জন্য তুমি কি একটু রিক্স লইবানি? তোমার গায়ে আমি একটা ফু দিমুনি, তুমি যে মরবা এটা শিওর না, জীবিত থাকাটার সম্ভাবনাই বেশি। যেই মাত্র ভাবিনি কইছে ভাবি তোমার গায়ে ফু দিমুনি, এমনি ভাবি কয় রাখ, যেখানে আসো সেখানেই থাক, যে মরছে হে ওই মরুক। বুঝছেন অবস্থা? আর মরা বেটায় মনে মনে কয় খারা আমি জিতা হইয়া লই, আমি জিতা হইয়া লই, মরা বেটা ওই মরুক, বুঝাই মো। খানে খানে গিয়া কয় ভাইয়া শুনছনি? কয় শুনছি সব। বাতিজা মেট্রিক পরীক্ষার সময় মোটর সাইকেল চাইছো, ভাইয়া মোটর সাইকেল কিনা দিছে, আইএ পাস করলে তোমাকে প্রাইভেট কার কিনা দিবে, শর্ত লাগাইছে।
কত কিছু তোমারে দিছে, মোবাইল চাইছো মোবাইল, টাচ মোবাইল চাইছো টাচ মোবাইল, মোটরসাইকেল চাইছো মোটরসাইকেল, কত কিছু তোমার আব্বাই তোমারে দিছে রে ভাতিজা। এই বাবার জন্য তুমি একটু রিস্ক লইবানি, তোমার মা তো রিস্ক লয় না, তোমার দাদা লয় না, তুমি একটু রিস্ক লইবানি। এত কষ্ট করে এত কষ্ট করে হালাল হারাম কোনো কিছু না বিচার কইরা তোমাদেরকে পালতেছে, দিতেছে, খাওয়াইতেছে। ভাতিজায় তখন কয় চাচা যেখানে আসো সেখানেই তুমি থাকো, আজ থেকে তুমি আমার আব্বা। নাও তখন চাচারই আব্বা ডাকে। এই মরা বেটা হঠাৎ করে জিন্দা হইয়া দিছে দৌড়, এক দৌড়ে মাদ্রাসা গিয়ে বড় হুজুর ডেকে, হুজুর মাপ চাই হুজুর, তওবা করান, জীবনে আর সুদের টাকা ঘরে ঢুকাইতাম। আমার আমার বুঝ হয়ে গেছে কার জন্য আমি কি করতেছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুমি যদি ঈমানের সাথে নেক আমল করো, এক নাম্বার পুরস্কার হলো হায়াতান তাইয়্যিবা। পুরস্কারগুলি একটু মনোযোগ দিয়ে শুনুন। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক বলেন দুনিয়ার হায়াতের জীবনে আমি আল্লাহ তোমাকে পবিত্র জীবন দান করব, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব, তোমার রিজিকের ভিতরে আমি বরকত দিয়ে দিব। সুদের কাছে যাইবা না, মিথ্যা কথা বইলা ব্যবসা করবা না, কম রুজি হবে, ইনকাম তোমার কম হবে, লাভ তোমার কম হবে, কিন্তু আমি আল্লাহ তোমাকে বরকতের জীবন দান করব। কাকরাইল মসজিদের ভিতর ইটালি থেকে জামাত, ওই ইটালির জামাতের মধ্যে এক যুবক মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই খ্রিস্টান যুবক ছেলেটা একদিন কাকরাইল মসজিদে বয়ান করে আর চোখের পানি ঝরে ঝরে যুবক কান্দে। যুবক ডাক দিয়ে বলতেছে ওরে দুনিয়ার মুসলমান, আমি আজ ইসলাম ধর্মের দাওয়াত পেয়েছি বিদায় মুসলমান হয়েছি, কিন্তু আমার আব্বা ইসলাম ধর্মের দাওয়াত পায় নাই, আমার আম্মা ইসলাম ধর্মের দাওয়াত পায় নাই, বিধায় তারা মুসলমান হতে পারে নাই। আমিও কেমনে মুসলমান হয়েছি। আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমি তো দুনিয়ার একটু সুখ শান্তির জন্য, একটু শান্তির জন্য, একটু আরামের জন্য, মনের মধ্যে একটু প্রশান্তির জন্য। অপরাধ জগতে এমন কোনো অপরাধ নাই যেই অপরাধ আমি করি নাই, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি করি না। বলুন তো গুনাহ করলে পড়ে অন্তরে শান্তি বাড়ে না অশান্তি বাড়ে? গুনার বদ আসর হলো একটা গুনাহ করার পর আরেকটা গুনাহ করানোর জন্য শয়তান আপনাকে উদ্বুদ্ধ করবে আর বলবে তুই এই গুনাহটা করছু, আরেকটা গুনাহ তুই কর, অন্তরের ভিতরে শান্তি পাবি। একটা গুনাহ করার পর আরেকটা গুনাহ শয়তান তারে করায় অন্তরে শান্তি মিলার জন্য, কিন্তু না না, দ্বিতীয় গুনাহটা করার পর তার অশান্তি আগের চেয়ে ডাবল হয়ে যায়, আরেকটা গুনাহ করার পর আবার ডাবল হয়ে যায়। যতবার শান্তি পাওয়ার আশায়, অন্তরে শান্তি পাওয়ার আশায় গুনার কাজ করে বেড়ায়, ততবারই অশান্তি তার ডাবলের ডাবল বেড়ে যায়। যুবক ডাক দিয়ে বলতেছে মুসলমান, ও আমার মুসলমান ভাইরা রে, আমি মাত্র মুসলমান হয়েছি, আমি কেমনি মুসলমান হলাম? আমি তো একদিন রাস্তা দিয়ে যাইতেছি, হাতের মধ্যে ছিল আমার গানের বাজনা, গিটার ছিল আমার হাতে। আমি তো ইসলাম ধর্ম কি জিনিস বুঝতাম না, জানতাম না। ইটালিতে মুসলমানের একটা জামাত গেছে দাওয়াত তবলিগের সাথীরা, তারা মসজিদে অবস্থান করেছে, বিকালবেলা বের হয়েছে গাছের জন্য। আমি তাদের পাশ দিয়ে যাইতেছিলাম, তখনই আমির সাহেব আমাকে ডাক দিলেন, এ যুবক বইলে তিনি আমাকে ডাক দিলেন। আমি অল্প সময়ের জন্য একটু থামলাম, আমাকে তিনি দাঁড়ানো অবস্থায় কয়েকটা কথা শুধু বললেন। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, মাঝখানে আমাদের ডিউটি কি? তিনটা কথার ভিতরে আমি টের পাইলাম এতদিন যাবত আমি যেই শান্তির নেশায় ঘুরতেছি রে, এই শান্তির আভাস আমি তিন কথায় পেয়ে গেলাম।
আমি ডাক দিয়া বললাম, হুজুর আমাকে আরো কিছু কথা আপনি শোনান। হুজুর আমাকে বললেন, বাবা যুবক, একটু মসজিদের ভিতরে তুমি আইবানি রে। আমি কথাটা শোনা মাত্রই মসজিদের ভিতরে যায় ঢুকলাম। বয়ান করতেছেন, বয়ান শুনতেছি। এক পর্যায়ে আমার জীবনের সমস্ত ভুলগুলি আমার চোখে ধরা পড়ল, অন্যায়গুলি ধরা পড়ল, অপরাধগুলি সব চোখের সামনে ভাসতে লাগলো। আমি যত গুনাহ করেছি ওই গুনাহগুলি আমার চোখের সামনে ভাসতে লাগলো। আমি আমাকে তিরস্কার দিতে লাগলাম। এক পর্যায়ে চোখের পানি ভাসাইয়া আমি হুজুরের হাত ধরে বলি, হুজুর আমি যেই শান্তির আশায় ঘুরতেছি, শান্তি পাই না, সেই শান্তি এখন আমার কলিজায় আমি অনুভব করতেছি। আমাকে আপনি আর দেরি করবেন না, এই মুহূর্তে কালেমা পড়া মুসলমান বানায় দেন।